এই দেখুন, এই ডাটা গাছের টপটা ভেঙে গেছে, নোটের টপটা ভেঙে গেছে। আমি এই মাটিটা সমেত এখানটা রেখে দিয়েছি। এখানে তার মধ্যে একটা খালকুল হয়ে রয়েছে। এই যে আর সব নষ্ট হয়ে গেছে, এই জন্য এইগুলোকে আমি আলাদাভাবে রেখে দিয়েছি। তো গাছগুলো ভালোভাবে হয়নি এইবার। এই যে এখানেও পোকা ধরেছে, হলুদ পাতায় ভরে গেছে। আর বৃষ্টি এত পরিমাণে হচ্ছে যে সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। পোকাটা দেখাচ্ছিলাম, পোকাটা কোথায় নিয়ে চলে গেল দেখি, আবার পোকা পেলে দেখাবো। আর এই যে একটা কুমড়ো গাছ, এই এতটা চলে এসছে বেয়ে 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 বেয়ে। এই যে এখানটা ছিল, এই কচু গাছের পাতাগুলোও কেটে দিয়েছি। এটা লেবু গাছ, আর এইটা হচ্ছে কারি পাতা গাছ। এখানেও ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না। এই গাছটাও ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না। অনেকই পুরুষ পেঁপে গাছও রয়েছে কিন্তু স্ত্রী পেঁপে গাছও রয়েছে। এই যে এটা ডালটা ঝুলে গেছে, এটাকে তুলে দিতে হবে। এটা তুলে দিলাম কুমড়ো গাছটা। এই যে এতটা চলে গেছে। এই যে এটাও খুঁটি গাছ, এই যে খুঁটি গাছটা এখানটা চলে এসছে। আর এইগুলো কুমড়ো গাছ, কুমড়ো গাছগুলোর পাতাগুলো সব ছোট হয়ে যাচ্ছে, ফল ধরার সম্ভাবনা নেই বেশি। তার মানে পাতা ছোট হয়ে গেলে বুঝবেন ফল ধরার সম্ভাবনা নেই। এগুলো কেটে ফেলবো কদিন পরে আমি, যাকে ফল না হোক ডালপালা তো খাওয়া যাবে। এই যে এইগুলো একটা, আর এইটা বালতিটার মধ্যে আছে। আর এইখানে কয়েকটা গাছ আছে, একটা কামরাঙা গাছ আছে, এটা পুরুষ পেঁপে গাছ। এই যে এরকম ফুল মানে পুরুষ পেঁপে, এই যে এটা পুরুষ পেঁপে। আর এইটা হচ্ছে আমার মিষ্টি কামরাঙা গাছ, এখনও ফল হয়নি। আর এইটাও পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু এটা স্ত্রী পেঁপে। এই যে স্ত্রী পেঁপের একটা করে ফুল হয়, তারপরে দেখুন একটা করে ফুল হয়েছে। এই যে এটা স্ত্রী পেঁপে গাছ, জানি না এটা কী অবস্থাটা হবে, কারণ পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো কিরকম সরুও হয়ে যাচ্ছে, জানি না কী হয়। এখানে আরও আছে, এটা তো কেটে ফেলেছি। এই একটা গাছ পুরুষ, এইটা স্ত্রী গাছ। ফুল দেখলেই বুঝতে পারবেন স্ত্রী গাছ কোনটা। এই যে একটা করে ফুল দেখাতে পারলাম, একটা করে ফুল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেরা ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আমি তো ভালো আছি, ভালো থাকবো, এই বলে আমি আমার ব্লগটিকে শেষ করে দিলাম।